হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ঠিক না? কি দুনিয়া কি চিরদিন থাকবে? একদিন আমাদের হারায় যেতে হবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই কবু জ্বলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আপনাকে আমাকে পাঠাইছে। আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলতে হবে। পারবেন? বললে কি গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে না? আমার আল্লাহর নাম যদি নেন, আলহামদুলিল্লাহ যদি বলেন, সুবহানাল্লাহ যদি বলেন, তো মায়ার নবী বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে বা আলহামদুলিল্লাহ বলে, জান্নাতে তার জন্য এত বড় একটা গাছ তৈরি হবে, যেই গাছের ছায়া অতিক্রম করতে একটা দ্রুতগামী আরবি তেজি ঘোড়ার কমপক্ষে 500 বছর লাগবে। একটু আস্তে করেন, একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ের নবী আরো বলেন, এই পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা বেশি না কম? বেশি। এই সব ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এত সওয়াবের দরকার আছে না নাই? আছে না? আমরা চিন্তা করি যে হুজুর সওয়াব তো আমরা মেলা কামাই করে ফেলেছি। আমি চরমোনার মরিদ, আমি তাবলীগ করি, আমি চিল্লা দিছি, সাল লাগাইছি। আপনারা তো এগুলো করেন না। আপনারা কি সাল লাগাইছেন? এখন দেখেন না তাবলীগের যে সমস্যা শুরু হয়েছে, কি জানেন না আপনারা? তাবলীগের সাথে কেউ আছেন নাই? তাবলীগের ভাই কেউ আছেন এখানে? যাক, কেউ নাই, তাহলে চরমোনার কেউ আছেন? চরমোনায় দেখি হাত উঁচু করেন তো। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই তো আমাদের চরমোনার পীর ভাই। তো যাই হোক, এই তাবলীগ জামাতটা গোটা বিশ্বে এমন একটা প্ল্যাটফর্ম ছিল যেখানে কোনো ভেদাভেদ ছিল না। ঠিক না? কিন্তু আমরা মুসলমান, আমরা তো চুপ করে খাই দাই, ঘুমাই, আর বাজারে যে তাস খেলি, বিড়ি খাই, আড্ডা মারি, লুডো খেলি, ক্যারাম বোর্ড খেলি, এইগুলো করি, আর তো ভাবি না। কিন্তু বিশ্বের ইহুদি খ্রিস্টানরা তো বসে নেই। ওরা মুসলমানের ইমানকে কিভাবে হরণ করবে, কিভাবে ওরা মুসলমানকে ডিভাইডেড করবে, এই দিকে এই চিন্তা চেতনা করতে করতে ওদের মাথায় টাপ পড়ে যায়। ঠিক না? এই যে দেখতেছেন তাবলীগের ভিতরে আজকে বিভাজন, কারা করছে? সব ওদের চক্রান্ত। এই যে তাবলীগের যে মুরব্বী বর্তমান ভারতের ভিতরে, যে মাওলানা সাদ সাহেব, যার নাম আপনারা শুনেছেন,
আচ্ছা, ওনাকে ইহুদিরা কোটি 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 টাকা দিয়ে ওকে কিনে নিয়েছে, তাকে এত পরিমাণ সম্পদ দিছে, গাড়ি বাড়ি করে দিছে, এত কিছু দিছে যে এখন সে ইসলামের বিরোধী কথা পর্যন্ত সে বলতেছে। সাদ সাহেব কি বলছে যে যারা আলেম, যারা ইমাম, এরা যেই মসজিদে নামাজ পড়ায়, মাদ্রাসায় খেদমত করেছে, বেতন নাই, এটা বলে বেশ্যের টাকার চাইতে বলে হারাম। নাউজুবিল্লাহটা আসতে বলেন। তাহলে আমার দেশের কিছু ভাইরা সেই সাদ সাহেব তারা যে মানতেই হবে এমন কোন কথা হাদিস করে না আছে নাই? মানতে হবে কারে? আল্লাহ এবং আল্লাহর মনোনীত যারা পয়গম্বর আছে, পয়গম্বর তো এখন নাই, আছে, কিন্তু শেষ নবী আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে গেছেন আমার উম্মত আমি তো থাকবো না, কিন্তু অন্য অন্য নবীদের মতো তারা চলে যাওয়ার পরে তাদের যে ধর্ম, তাদের যে কিতাব, এটা বিলুপ্ত হয়ে গেছে এবং তাদের সাধারণ যারা মানুষ আছে এদেরকে দাওয়াতি কোনো কাজের অনুমতি ছিল না। কিন্তু আপনার আমার নবী উম্মতদেরকে নবী দায়িত্ব দিয়ে গেছে। কাদের দায়িত্ব দিয়েছেন? নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী দায়িত্ব দিলেন আলেমদেরকে। আর উলামায়ে কেরাম এই তাবলীগ জামাত বা যে জামাত বলেন না কেন, যেখানে বলেন না কেন, কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা সব দায়িত্ব দিয়ে গেছেন নবী আলেমদের। আলেমদের পিছনে আমরা ঘুরবো না, আমরা কার পিছনে ঘুরবো? ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের পিছনে ঘুরবো নাকি? আবার ভাইরা, এই জন্য তাবলীগের ভিতরে যাই ডিভাইডেড। এই যে দেখেন না, গতকালকের আগের দিন ঢাকায় বিশ্ব ইজতেমা চলতেছে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে। রাতের আধারে কাপুরুষের মতন তারা অস্ত্র শস্ত্র নিয়ে তারা তাদের পরে অতর্কিত হামলা করে আমার 4 জন ভাইকে শহীদ করেছে। 4 জন মানুষকে জায়গায় তারা হত্যা করে ফেলেছে, আর অনেক মানুষ আহত হয়ে এখনো হাসপাতালে আছে। তাহলে এটা কোন নবী এলাকা? আমরা যে সেই সাদের বাড়ি তো ভারত, তার অনুসরণ করতে হবে, তার পক্ষে আমার এই বাংলাদেশে বসে মারামারি কাটাকাটি করতে হবে, কি দরকার? আবার ভাইয়েরা, নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আমি আমার ওয়ারাসাতের দায়িত্ব দিয়ে গেলাম আলেমদেরকে। আরে আলেমরা যেদিকে সাধারণ মানুষদেরকে চালাবে সেদিন আমাদের চলতে হবে, ঠিক না? যেদিকে আলেমরা বলবে আমরা তো সেদিকে যাব, যেহেতু উলামায়ে কিরামকে নবী দায়িত্ব দিয়েছে, ডাক্তারকে, ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দিয়েছে। এই তাবলীগ জামাতের কাজ হলো উলামায়ে কিরামের কাজ। কিন্তু উলামায়ে কিরাম মসজিদ নিয়ে পড়ে আছে, মাদ্রাসা নিয়ে, মাদ্রাসার দ্বীনি তালিম তারা দিতেছে, ছাত্রদেরকে লেখাপড়া শেখাচ্ছে, ইমামতি করতেছে। যদি মসজিদের ইমাম সাহেব যদি নামাজ না পড়াইয়া যদি চিল্লায় চলে যায়, এক চিল্লা দিতে চলে গেল 40 দিন, তাহলে মসজিদে ইমামতি করবে কে? কি যে চিল্লা দিছে সে কি পারবে? কথা কয় না, পারবে? যে চিল্লা দিছে সে কি ইমামতি করতে পারবে? এই জন্য আমার ভাইরা, নবী দায়িত্ব দিয়ে গেছেন আলেমদের, আমরাও ফলো করবো আলেমদের, ঠিক কিনা? আলেমদের কাছ থেকে পরামর্শ নিব, আলেমরা যেভাবে চলতে পারবো সেইভাবে বলবো, চলবো। যেহেতু নবী বলে গেছেন আমার উম্মত এমন জামানা আসতেছে যেই জামানায় হাতের তালার পরে আগুনের জ্বলন্ত আঙ্গার রাখা সম্ভব, কিন্তু ঈমান রাখা সম্ভব নাই। আজকে আমাদের ঈমানকে হরণ করার জন্য কত দল বিদল উপদল আছে না নেই? কত দল এখন হয়েছে, বহুত দল, চরবুনা, আটরশি, খাজা বাবা, গাঁজা খাবা, বিড়ি খাবা, মদ খাবা, এরকম দল আছে না? মানে দলের কোনো অভাব নেই। নবী বলে গেছেন আমার উম্মতের ভিতরে 73 ফেরকা হবে। কত কত? এক দল জান্নাতে যাবে আর বাকি 72 দল জাহান্নামে যাবে। সব জাহান্নামে যাবে, এক দল। সে এক দল কারা? নবী বলেন মা আলাইনা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই দল মতের পরে আছে তোমরা চোখ বুজে নির্দ্বিধায় তাদের মত অনুসরণ করবে। সুবহানাল্লাহ বলে। আবার উম্মতেরা, শেষ জামানায় মানুষ যখন বিভিন্ন দলে বিভক্ত হবে,
তখন সাধারণ মানুষ যারা আমরা আলেম না, যারা আমরা সাধারণ মানুষ, তরমুনার জমিনে যাইয়া তাবলিগের সহবতে যাইয়া যারা আমরা দিন পেয়েছি, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, এরকম যারা চলার চেষ্টা করি, তারা আমরা কেমনে চলবো? কোন দলে যাব? সব দলেই তো কয় আমার কাছে আসো, আমি জান্নাতে নিয়ে যাব। কি টিকিট দেয় না সবাই? সবাই টিকিট দেয়, আমার কাছে আসো। খাজা বাবাও কয় যে আমার কাছে আসো, আমি জান্নাতে নিয়ে যাব। সুরেশ্বরেও বলে যে আমার কাছে আসো, আমি জান্নাতে নিয়ে যাব। সব তো জান্নাতের টিকিট দিচ্ছে, এখন আমরা কোন দিকে যাব? আমরাই তো পড়ে গেছি বিপদে, ঠিকই না? নবী বলছেন, ও আমার উম্মত, শেষ জামানায় যখন তোমরা বিভিন্ন দলে বিভক্ত হবা, তখন তোমরা জামানার হক্কানি উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম যেদিকে থাকবে, তোমরা চোখ বুজে তাদের অনুসরণ করবা। সুবহানাল্লাহ। সব আলেমরা একসাথে গুমরা হতে পারে না, পারে? কিন্তু এই সাদিয়ানিরা, এই সাতপন্থী, এই তাবলিগের ভাইরা বলতেছে উলামায়ে কেরাম এখন গুমরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। উলামায়ে কেরাম বলে গুমরা হয়ে গেছে। আবার ভাইরা, উলামায়ে কেরাম সব একসাথে গুমরা হবে এমন না। এই জন্য উলামাদের পরামর্শ নিয়ে আমরা চলবো, উলামাদের সাথে মহব্বত রাখবো, আলেমদেরকে ভালোবাসবো, তালবে ইলমদেরকে ভালোবাসবো, কোরআনকে মহব্বত করব, নবীকে মহব্বত করব। যেহেতু নবী আপনার আমার নবী, মায়ার নবী, যদি কান থাকে একটু মদিনায় ফিট করে দেখেন, তিনি এখনো কবরে শুয়ে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি। এখনো কবরে শুয়ে তিনি কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি উপায়? আমার ভাইরা, আপনার আমার ভাইয়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই ইসলামের জন্য কত মার খাইছেন, কত কষ্ট করেছেন। এমনকি মক্কার জিন্দেগিতে, মক্কার জিন্দেগিতে বহুত কষ্ট করেছেন এবং নির্যাতন সহ্য করেছেন। শেষ পর্যন্ত নির্যাতন সহ্য করতে না পাইরা রাতের আধারে আবু বকরকে নিয়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, ঠিক কিনা? আবার ভাইরা, তো আমি যা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن كلام زندہ قرآن حکیم حکمت اولائے زلستو قدیم جمیع العلم فی القرآن حکیم تقاسن عنہ افہام الرجال بخا قرآن কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নহিনো। আমার ভাইরা, আল্লাহর নবী আল্লাহ তাআলা তার বন্ধুকে যখন মক্কা নগরীতে পাঠালেন, এক এক করে একদিন, দুই দিন, এক বছর, 2 বছর হতে হতে 40 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ তাআলা নবীর পরে কুরআনুল কারীম নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। এই কুরআন নাজিল করার পরে আল্লাহ ডাকতে বলে, বন্ধু, তোমার পরে যে কুরআন আমি নাজিল করেছি, তোমার প্রতি যে কুরআন আমি দিয়েছি, বাল্লিগ, তুমি এই কুরআন মানুষের মাঝে প্রচার করো। সুবহানাল্লাহ। আস্তে কোন, এটা মানুষের সামনে প্রচার করো, কোরআনের দাওয়াত তোমরা দাও। এই যে আমরা দাওয়াত দিতেছি মাইকের মাধ্যমে, এই যে ওয়াজ মাহফিলের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, যত জায়গা আছে সব জায়গায় মানুষ কিন্তু কোরআনেরই দাওয়াত দেয়, ঠিক কিনা? এই কোরআনের দাওয়াত আল্লাহ বললেন, বন্ধু, তুমি তোমার উম্মতদেরকে কোরআনের দাওয়াত দাও, কোরআনের আওয়াজ তুমি তোমার উম্মতের কাছে পৌঁছায় দাও। নবী ডাকতে বলে, আল্লাহ, আমি দাওয়াত কোথায় আগে দেব? দাওয়াত কি আগে বিদেশ চলে যাবো নাকি নিজের হাল পরিবারের মধ্যে? আল্লাহ ডাকতে বলে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ ডাকতে বলে, বন্ধু, আগে বিদেশ যাওয়ার দরকার নাই, আগে তুমি তোমার আল পরিবার যারা আছে
তোমার ছেলে মেয়ে, এরপরে আত্মীয় স্বজন যারা আছে, তোমার স্ত্রী পরিজন, তাদেরকে তুমি কোরআনের দাওয়াত আগে দাও, তাদেরকে নামাজের দাওয়াত দাও, তাদেরকে ভালোভাবে চলার দাওয়াত তুই আগে তাদের কাছে দাও। আগে তোমার বিদেশ যাওয়ার দরকার নেই। এই খবর যখন পেলেন, আল্লাহ যখন তার বন্ধুকে এই আদেশ করলেন, নবী তার চাচার কাছে চলে গেলেন, যে ডাকতে বললেন, ও আমার চাচা, আল্লাহ তাআলা আমার প্রতি কোরআন নাজিল করেছে, আমাকে যে বলেছে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নিজস্ব লোকজন, আত্মীয় স্বজন, বংশের যারা আছে তাদেরকে দাওয়াত দিতে। সুতরাং চাচা, আমি নিয়ত করেছি আগামীকাল দুপুর বেলায় এই মক্কার সবচেয়ে বড় বড় লিডার যারা আমার আত্মীয় স্বজনের ভিতরে, আমার বংশের ভিতরে, আমি এরকম 25 জন লোককে দাওয়াত দিব। আর আগামীকাল দুপুর বেলায় আপনার বাসায় এক বেলা তাদের খাবার দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কি বলেন নবী? আবু তালেবকে যায় বলে যে আমার এক বেলার খাবারের ব্যবস্থা করতে হবে। আবু তালেব ডাকতে বলে, ভাতিজা কোনো টেনশন নাই, তোমার দাদার ইন্তেকালের সময় তোমার দাদা তোমাকে আমার কাছেই তো সুপুর্দ করে গেছে। তোমার জায়গির, তোমার লজিং সবকিছু তো আমার বাড়ি, তোমার দেখাশোনার দায়িত্ব আমার। সুতরাং তুমি দাওয়াতি কাজ চালায়া যাও, আমি আগামীকাল দুপুর বেলায় 25 জনের খাওয়ার ইন্তজাম করব। আল্লাহু আকবার। এবার নবী দাওয়াত দিলেন কাদের? সর্বপ্রথম দাওয়াত দিলেন আবু জাহেল। কাকে? আবু জাহেল, মিস্টার আবু জাহেল ধামড়া। এমন কোন বিরোধী করেনি নবী, যেই ছিঁড়ে গেছেন নবী সেই দিকে বিরোধিতা করেছে আবু জাহেল। এই আবু জাহেল মার্কার লোক এখনো আছে না নাই? আছে না? কিয়ামত পর্যন্ত থাকবে। আবু জাহেল মার্কার লোক যারা ইসলাম দেখতে পারে না, মুসলমান দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, যারা আলেম দেখতে পারে না, শুধু গাইলাই, শুধু সমালোচনা, যে হুজুররাই দেশটা খেয়ে ফেলা। কি হুজুররা দেশটা খেয়ে ফেলছে? হুজুররা কি কোনোদিন ক্ষমতায় গেছে দেশে? তা ক্ষমতা চালালেন আপনারা, সব কিছু করলেন আপনারা, তো হুজুররা দেশ কিভাবে খেল? মানে হুজুরকে দোষ, যেদিকে যাবে দোষ। যদি হুজুর রাস্তাতে একটু জোরে হাঁটে তো কি বলে মানুষ? বলে যে ওদের মানে দাওয়াত ছেলে মানে বেশি খায়, মানে ওখানে দাওয়াত আছে মনে হয়। আবার আস্তে আস্তে কয়ে বেশি খাওয়া হয়ে গেছে, মানে এই জন্য আস্তে হাঁটতেছে। বুঝেছেন? হুজুরকে খালি তো। অথচ হুজুররা যদি না থাকতো, আপনার জানাজাকে পড়াতো, আপনার বাড়ি মিলাদ কিরা পড়াতো, আপনার নতুন ঘর দিয়েছেন সেই ঘরের উদ্বোধন কে করে দিত? আমার ভাইয়েরা, নবী যখন দাওয়াত দিলেন, মক্কার সব লিডাররা চলে আসলো। পরের দিন দুপুর বেলায় নবী নিজ হাতে মেহমানদারি করে নিজে খাওয়ালেন, খানা খাওয়ালেন। খানা খাওয়ানোর পরে নবী দরজা বন্ধ করে দিলেন, রুদ্ধদ্বার বৈঠক। দরজা বন্ধ করে দিয়ে নবী ডাকতে বলে, আমার চাচারা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আবু জাহেল ডাকতে কয়, ভাতিজা একটা প্রশ্ন করবা কেন? বলো, কি বলতে চাইছো তুমি বলো। নবী ডাকতে বলে, আনা কাইফা মিনকুম, ও আমার চাচারা, আমি আপনাদের কেমন সন্তান? আমি কি ভালো নাকি খারাপ, নাকি সন্ত্রাসী না ডাকাত? আমি কেমন? নবী এই প্রশ্ন ছুড়ে দিলেন তার আহাল পরিবারের লোকদের কাছে। এবার ওই আহাল পরিবারের লিডার যারা আছে, তারা আবু জাহেলকে দায়িত্ব ছিল যে, আবু জাহেল, তুমি যেহেতু আমাদের নেতা, তুমি যেহেতু আমাদের বংশের বড়, তুমি যেহেতু আমাদের লিডার। তখন মক্কার সবচেয়ে বড় লিডার কে ছিল? আবু জাহেল। কে? আবু জাহেল সবচেয়ে বড় নেতা। ওর নাম ছিল আবুল হেকাম। কি নাম? আবুল হেকাম। কিন্তু যার ভিতরে কোরআন নেই, এলেম নেই, আমল নেই, ঈমান নেই, ও কি জ্ঞানীর পিতা হতে পারে? আবুল হেকাম মানে জ্ঞানীর পিতা। নবী ওর নাম দিয়েছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। কিসের পিতা? মূর্খের পিতা। আবুল আহাব বলছে যে, আবু জাহেল, ভাতিজা একটা প্রশ্ন করেছে আমাদের সবার পক্ষ থেকে, তুমি যেহেতু জ্ঞানের পিতা, তুমি আমাদের প্রশ্নের জবাবটা দিয়ে দাও। আপনার আমার মায়ের নবীর প্রশ্নের জবাব দিবে কে? আবু জাহেল। কে দিবে? আবু জাহেল। আবু জাহেলের মতন দুর্নীতিবাজ, বড় বাটপার, সিটার, এবং বড় বড় নেতা, যা আপনারা কিছুদিন আগে দেখছেন বিগত দেশের টাকা পয়সা লুটপাট করে কিভাবে চুষে খাইছে, যেই পদ্মা সেতু বানাইছে, যেই উন্নতি আপনাদের দেখাইছে,
যেইভাবে আমরা দেশ উন্নতি করেছি দেখাইছে, এই বর্তমান জানা যাচ্ছে যেই টাকা লুটপাট করেছে, এইরকম পদ্মা ব্রিজ বলে আরো 40টা করা যাবে। আমার বাংলা মসনদে যেই আসে সেই লুটপাট করে, সেই কিনা বলে। একমাত্র সমাধান কি? এই বাংলার পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক না? কোরআনের শাসন চালু করতে হবে। কোরআনের শাসন যদি হয় আর কোরআন আইন যদি বিচার হয়, তাহলে চোর থাকবে না, ডাকাত থাকবে না, জিনাকার থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, ঠিক না বলেন? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, বলবো বলবো না? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান। বলেন, শুধু একটু বলবেন, ওরা শিক্ষিত শয়তান। বলতে পারেন না? বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। আছে না নাই? কলমের খোঁচায় কোটি 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 টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এই ছাত্রীরা কি কম? বর্তমান যুগে ছাত্রদের চাইতে ছাত্রীরা আরো 10 ডিগ্রি উপরে, ঠিক না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব পয়সাড়িয়া আছে শুধু মোবাইল নিয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে গিয়ার পন্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ঠিকই না? পীরের অভাব আছে আমাদের দেশে। কত পীর ভণ্ড ভালো, হ্যাঁ, সুরেশ্বরী, দেওয়ানবাগি, খাজা বাবা, ন্যাংটা বাবা, মদ খাবা, বিড়ি খাবা, কত বাবা। আবার বাবাকের মাজারের অভাব নেই, আছে না? বাবা কত মাজার আছে, সব মাজারে যায় আবার আমরা কি করি? সিজদা দেই, আছে নাকি? আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে গিয়ার পন্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কত শিক্ষিত লোক আছে যাদের নামাজ নেই, কালাম নেই, এরপরে ভালো কাজ নেই, শুধু কিভাবে মানুষের সাথে প্রতারণা করা যাবে, কিভাবে টাকা পয়সা ইনকাম করা যাবে, কিভাবে কলমের খোঁচায় জনগণকে জিম্মি করে জনগণের টাকা পয়সা আত্মসাৎ করা যাবে, শুধু এই ধান্দা, ঠিক না বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী প্রশ্ন করলেন। কি প্রশ্ন? বললেন, আনা কাইফা মিনকুম, ও চাচারা, আমি আপনাদের কেমন সন্তান, আপনাদের কাছ থেকে আমি একটা সার্টিফিকেট নিতে চাই। আবু জাহেল ডাকতে বলে, ভাতিজা
কার সাথে তোমার তুলনা করব, কার সাথে তোমাকে উদাহরণ দিব? অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা যত বনি আদম সৃষ্টি করেছেন, এই বনি আদমের ভিতরে তোমার মতন তোমার চাইতে ওয়াল স্কয়ার একটা সন্তান আজও পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করে না। আজও পর্যন্ত তোমার মতন ওয়াল স্কয়ার পৃথিবীর জমিনে আসে নাই। নবী খুশি হলেন, নবীকে তারা বলল ভালো। কে সার্টিফাই দিল ভালো? আবু জেহেল। কে? আবু জেহেল। এবার নবী ডাকতে বলেন, ও চাচা, আপনারা যখন ভালো বললেন তখন আমি আর একটা প্রশ্ন আপনাদের করতে চাই, আর একটা কথা বলতে চাই। আবু জাহেল ডাকতে বলো, ভাতিজা তুমি একটা কথা বলবা, কারণ তুমি ঘন্টার পর ঘন্টা তোমার মিষ্টি মুখের কথা তুমি বলতে থাকো, আমরা শুনতে থাকি। আল্লাহু আকবার। নবীর জবানের কথা মিষ্টি ছিল না? ছিল না? এই যে বক্তারা এখানে গজল গায়, ওয়াজ করে, ভালো শোনা যায় না? যায় না? তুই বক্তাদের ওয়াজ যদি ভালো শোনা যায়, তাদের কণ্ঠ যদি ভালো শোনা যায়, রহমাতুল লিল আলামিন, যার জন্য আমার আল্লাহ দুনিয়া আসমান সবকিছু সাজাইছে, তার কণ্ঠ ভালো ছিল না? ছিল না? তার কথায় জাদু ছিল না? ছিল না? আবু জাহেল ডাকতে বলল, ঠিক আছে ভাতিজা, তুমি বলতে থাকো। এবার নবী ডাকতে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। নবী ডাকতে বলে, ও চাচারা, এই যে তোমরা আল্লাহকে বাদ দিয়া কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি রাখছো, ওই মূর্তিগুলোতে তোমরা তাদের ইবাদত করো, তাদের পূজা পার্বণ করো, তাদের এই যে ভোগ দাও, খাবার দাও, তাদের কি কোনো ক্ষমতা আছে নাকি? ওরা কিছুই করতে পারে না, ভালো করতে পারে না, মন্দও করতে পারে না। সুতরাং ওদেরকে বাদ দিয়া সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন এই দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত, আবু জাহেল সর্বপ্রথম বলে উঠল, যে আবু জাহেল একটু আগে বলছে তুমি ভালো, যখনই কালেমার দাওয়াত দিলেন, আবু জাহেল বলে উঠল, ভাতিজা, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডেকে নিয়ে আইছো? নবী বলেন, হ্যাঁ চাচা, আপনারা তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, আমি অসহায়। মক্কার দ্বারে দ্বারে মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে যায়। মানুষ আমাকে বেশি কথা বলে, কটু কথা বলে, মানুষ আমাকে নির্যাতন করে, মানুষ আমাকে কত অত্যাচার করে। ও চাচা, আপনারা হইলেন এই মক্কা নগরীর সবচেয়ে বড় বড় নেতা, বড় বড় লিডার। আপনারা যদি আমার দলে থাকেন, আমার পক্ষে থাকেন, তাহলে মক্কার কোনো মানুষ আমাকে আর মারতে পারবে না, ঠিক না? এবার আবু জাহেল বলে উঠল, মুহাম্মদ, তুমি এত সময় যা বলছিলে, এইমাত্র যা বললা, তুমি এত সময় ভালো ছিলা। এই যে যখন এক আল্লাহর দাওয়াত দিছো আমাদের এই মূর্তিগুলো বাদ দিয়া, তখন তোমার চাইতে এই মক্কা নগরে খারাপ মানুষ আর দ্বিতীয়টা নাই। এই মাত্র বললো নবীকে ভালো, যখনই এক কালেমার দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, লা শারীকা লাহু, আল্লাহর কোন শরীক আছে? কোন শরীক নাই। যখন দাওয়াত দিলেন, তখন আবু জাহেলের একই মুখ দিয়ে বলে উঠলো, তুমি সবচাইতে খারাপ। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই কথা বলে আবু জাহেল ঘর থেকে বের হলো। বের হওয়ার সময় নবী চেহারা, যেই চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আল্লাহু আকবার। আমার আল্লাহ এত সৌন্দর্য আপনার আমার মায়ের নবীকে দান করেছিলেন, মানুষ তার দিকে তাকালে চোখ ফিরাতে পারত না। সুবহানাল্লাহ। আপনার আমার মায়ের নবী দাঁড়িয়ে আছে, আবু জাহেল বের হইতেছে। বের হওয়ার সময় আপনার আমার নবীর মুখে, যেই শরীরে জীবনে কোনোদিন একটা মশা পড়ে নাই, কোনোদিন একটা মাছি পড়ে নাই, কোনোদিন কোনো পোকামাকড় বসে নাই, সেই চেহারায় আবু জাহেল সর্বপ্রথম থুতু নিক্ষেপ করে দিয়ে চলে গেল। আবু জাহেল যখন থুতু মারল, তখন আবু জাহেলের পিছনে পিছনে তার ছেলা চামুন্ডা যারা আছে সবাই তার মুখে থুতু মারল। আপনার আমার মায়ের নবীর অন্তরটা ভেঙে গেল। আপনার আমার মায়ের নবী অন্তরে দুঃখ পেলেন, ব্যথা পেলেন, তিনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর চোখের পানি দেখলে সহ্য করতে পারে না। আল্লাহ পাঠায় দিলেন জিবরাইল, যাও মক্কা নগরে, আমার বন্ধু কান্দে, আমার বন্ধুর চোখের পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না।
যাও আমার বন্ধুর কাছে যায় বলো আমার বন্ধু যেন না কান্দে। এই যে বদমাশগুলো আমার বন্ধুর মুখে যে থুতু নিক্ষেপ করেছে, তোমার কোনো ক্ষতি তারা করতে পারে নাই, বরং তারা নিজেদের ক্ষতি নিজেরা ডাকি আনছে, নিজেদের ক্ষতি নিজেরা করছে। এই বদমাশগুলো তোমার কথা শোনে নাই, এদেরকে আমি কিয়ামতের ময়দানে উঠাবো। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা দেখা, জাহান্নামের আযাব দেখা, মাথার 1 বিঘে উপরে সূর্য থাকবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এরপরে একদিন 2 দিন নয় 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। কত বছর? যারা বলেন না কত বছর? 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। কবরে থাকা লাগবে 40,000 বছর। এরপরে পুলসিরাত পার হতে হবে 30,000 বছর। এরপরে আপনার হিসাব হবে 50,000 বছর। মাথার 1 বিঘে উপরে সূর্য থাকবে। আল্লাহ সেদিন ডাকতে বলবো, বান্দা দুনিয়ায় নামাজ পড়তে বলেছি পড়স নাই, রোজা রাখতে বলছি রাখস নাই, আমার নবীর আদর্শ অনুযায়ী চলতে বলছি চলস নাই। আমি আল্লাহ তো তোদের কিছুই বলি নাই। কি আল্লাহ কিছু বলে? নামাজ না পড়লে আল্লাহ কিছু বলে? রোজা না রাখলে কিছু বলে? হালাল না খাইলে কিছু বলে? আল্লাহ কিছু বলে না। কিন্তু মাঝে মধ্যে বান্দা আমার আল্লাহ বিভিন্ন রোগ বিয়াদি দিয়ে আল্লাহ কয়, সতর্ক করে, এই এখনো ভালো হয়ে যা, আমি তোরে নিতে পারতাম, এখনো ভালো ভালো। যখনই আমাদের রোগ বিয়াদি হয়, রোগ শোক হয়, তখন আল্লাহর কথা মনে হয়, ঠিকই না? মানুষ যখন বিপদে পড়ে, ওই আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তুমি ছাড়া আল্লাহ কেউ নেই। ওরে বাবা আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও। আর যে রোগ সেরে যায়, তখন আল্লাহর কথা মনে থাকে না, ঠিকই না? রোগ যখন সেরে যায়, বিপদ যখন কেটে যায়, তখন আর রোগ তখন আল্লাহর কথা মনে থাকে না। দেখবেন যারা বেশি বড় লোক, কোটিপতি, সম্পদের মালিক যারা, তাদের দেখবেন অহংকার বেশি, ঠিক কিনা? অহংকার বেশি, মানুষই কেয়ার করে না। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক কুলি, এদের কোনো মর্যাদায় তারা দিতে জানে না, ঠিক কিনা? এই জন্য রোগ ব্যাধি যখন হয়, বালা মুসিবত হয়, তখন আমরা আল্লাহকে বেশি বেশি ডাকি, আল্লাহকে স্মরণ করি। যেই ভালো হয়ে যায়, আবার মসজিদে যা কমে যায়, আবার নামাজ পড়া কমে যায়, আবার পর্দা করা কমে যায়, হজ করা কমে যায়, সব কমে যায়, দান সদকা কমে যায়। দান সদকার জন্য এই যে ধানের মৌসুম গেল, মাদ্রাসাতে বিভিন্ন মাদ্রাসাতে আইসে না কালেকশনে, যে আমার মাদ্রাসায় সেটা ধান দেন, সেটা চাল দেন, কিছু টাকা দেন। হ্যাঁ পাইছো, এই যে ধানের আগা দেখছো, একবার চলে আইছে। কিন্তু দান, জমি জমা, সম্পদ যা কিছু আছে, আমার আল্লাহ তাআলার কিছু হক আছে না নেই? আমার আল্লাহর কিছু হক আদায় করতে গেলে আল্লাহর তো দিয়ে যাবে না, যাবে? যে আল্লাহর দেবেন? আল্লাহর দেওয়া যাবে না। গরিব, মিসকিন, এতিম, বিধবা, মসজিদ, মাদ্রাসা, এই যে ভালো ভালো যেগুলো কাজ আছে, এইগুলো করবেন। তাহলে আপনার দুনিয়ার জিন্দেগিতে যেমন টাকা পয়সার দরকার, পরকালীন জিন্দেগিতে, কবরের জিন্দেগি যখন শুরু হবে, এরপরে যে নেকি দরকার। কি দরকার? তো নেকি কি মরার পরে যে ফিরে করবেন না, আগের থেকে করতে হবে? হ্যাঁ, আগে করতে হবে, এখন করতে হবে। এখন আখিরাতের সঞ্চয় আমাকে করা লাগে। যদি না করেন, তাহলে কবরে যাওয়ার পরে কিন্তু আর উপায় নাই, আছে? আমার ভাইরা, আল্লাহ ডাকতে বলে, বন্ধু চোখের পানি মুছে ফেলেন, আর কান্না করবেন না। কিয়ামতের ময়দানে এই বদমাইশগুলোকে যখন আমি উঠাবো, ওরা তখন জাহান্নামের বিভীষিকাময় আযাব দেখা, সূর্যের তাপ দেখা, সব দেখা ওরা ভয়ে, ওরা তখন বলাবলি করবে আর আফসোস করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই বদমাইশগুলোকে আমি কিয়ামতের ময়দানে উঠাবো, তখন তারা এই আযাব গজব দেখে তারা ভয়তে এত আফসোস করবে। আর আল্লাহ বলেন, তাদের এই হাত তারা নিজেরা নিজের দাঁত দিয়ে কামলায় 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 খাবে, আর বলবে, ইয়া ওয়াইলাতানি, হায় আফসোস, কেন আমি মুহাম্মদকে গালি দিছি, কেন মুহাম্মাদের মুখে থুতু মারলাম, কেন মুহাম্মাদের ইসলামকে আমি বাদ দিলাম, কেন ইসলামকে ছেড়ে দিলাম। সেদিন সেরকম আফসোস করবে আর বলবে, আজকে যদি মুহাম্মাদের কালেমা যদি আমি গ্রহণ করতাম, তাহলে আজকে মুহাম্মদ আমাদের হাত ধরে জান্নাতে বসায় দিত, ঠিক কিনা? আবার ভাইরা, এই জন্য আমার বাবা, ও মুরব্বী বাবাজি, ও আমার পর্দার আম্মা জানেরা, দুনিয়া কিছুই না রে মা, দুনিয়া কিছুই না, দুনিয়া ক্ষণস্থায়ী। আজকে মরে গেলি কালকে 2 দিন হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য মরার আগে দুনিয়ার থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে। মরার আগে এই দুনিয়ার থেকে আমাকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে।
তাহলে প্রস্তুতি কিভাবে নেবেন? 1 নম্বরে বিড়ি খাবেন। কি বিড়ি খাওয়া লাগবে না? বিড়ি খালে কি পেট ভরে না? নাকি বিড়ি খালি সব হয়? বিড়ি খাই না আপনারা, আমরা বিড়ি খাই না। আমাদের সমাজে বিড়ি খায় এমন লোক আছে না নেই? আমার ভাইরা, জাহান্নামীদেরকে আল্লাহ এক প্রকারের খাবার দিবে, লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আল্লাহ বলেন এমন খাবার তাদেরকে দেবে যেই খাবার গ্রহণ করার পরে তাদের পেটও ভরবে না, আবার স্বাস্থ্যের উপকার হবে না। এমন খাবার আল্লাহ জাহান্নামীদেরকে দেবে। সেই খাবার কি? মুফাসসিরিন হযরতরা লিখছেন সেই খাবার হলো বাংলা দুনিয়ার একটা খাবার আছে, যেই খাবার খাইলে স্বাস্থ্যের উন্নতি হয় না, আবার পেটও ভরে না, ক্ষুধাও নিবারণ হয় না। সেই খাবারটা কি? কথা কয় না কি? বিড়ি। বিড়ি খালি পেট ভরে, স্বাস্থ্য ভালো হয়? তাহলে জাহান্নামীদের আল্লাহ দড়ি নামে একটা খাবার দিবে, দড়ি। সেই খাবার খাইলে পেটও ভরবে না, স্বাস্থ্যের উন্নতি হবে না। তো মুফাসসিরিন হযরত দেখছেন যে দুনিয়ায় বিড়ি খাইলে পেটও ভরে না, স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না, হয় নাকি? তাহলে বিড়ি খাবেন, খান, মরে যাবেন, যান। বিড়ি খাইলে গন্ধ না ঘিরান? কথা কয় না, গন্ধ না ঘিরান? যে বিড়ি খায় তার মুখ দিয়ে গন্ধ, চোখ দিয়ে গন্ধ, নাক দিয়ে গন্ধ, গাল দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, ল্যাপ দিয়ে গন্ধ, তোষক দিয়ে গন্ধ। আমার আই সন্দেহ ওর বউ কিভাবে থাকে। ঠিকই না? এই জন্য বিড়ি করে না। যারা আমরা বিড়ি খাই, বিড়ি খাইলে কাছে একটা ভুমরা ফাটা গন্ধ হয়, হয় না? এই বিড়ি খাওয়া মানুষ যখন কোনো নামাজি ব্যক্তির পাশে দাঁড়ায়, মসজিদে যায় যখন দাঁড়ায়, গেছে পাশের মানুষের কষ্ট হয় না। এই জন্য আমার বাবাজিরা, বিড়ি খেয়ে কোনো লাভ নাই। আবার যুবক ভাইরা, বিড়ি খেয়ে কোনো লাভ নাই। বিড়ি খেয়ে কোনো স্বাস্থ্যের উন্নতি নাই, শরীরেরও কোনো উন্নতি নাই, পেটও ভরবে না। সুতরাং বিড়ি খেয়ে আপনার যে ঠোঁট কালো করবেন, আপনার কাছে যে দুর্গন্ধ বানাবেন, আর এই দুর্গন্ধওয়ালা মানুষের কাছে কিন্তু রহমতের ফেরেশতা আসে না। দুর্গন্ধ মানুষের কাছে রহমতের ফেরেশতা আসে না, তাহলে গজবের ফেরেশতা আসে। তাহলে মৃত্যুর সময় যদি আপনি বিড়ি খেয়ে বালতির নিচে বিড়ি থিয়ে দিয়ে যদি আপনার ওই অবস্থায় আজরাইল এসে যায়, মালাকুল মউত এসে যায়, তাহলে কি আপনি কি ঈমান নিয়ে যেতে পারবেন না বেঈমান হয়ে? আমার মা বোনেরা, আপনাদেরকে বলে যায়, আপনার যাদের স্বামী বিড়ি খায়, আপনারা বিড়ি খানো আপনারা বন্ধ করাবেন, আপনারা ইচ্ছা করলে পারেন, কিন্তু আপনারাও তো বেপরদায় চলেন। তার আপনার স্বামীকে কিভাবে আপনারা বিড়ি খাওয়ার থেকে বাঁচাবেন? এই জন্য আমার মারা, আমার মা বোনেরা যারা আছো, তারা যদি 3টা কাজ করতে পারো, 4টা কাজ যদি করতে পারো, তাহলে মায়ার নবী বলছেন জান্নাতের যে দরজাতে খুশি সেই দরজাতে জান্নাতে যেতে পারবে। আমার মা বোনেরা, আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও নারীরা, তোমরা থাকবে ঘরের ভিতরে, ঘরের 4 দেয়ালের মাঝখানে, ওই সেই জাহিলি যুগের নারীদের ভিতর, জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে উলঙ্গপনা বেহায়াপনা হইয়া পরপুরুষের সামনে দিয়ে তোমরা চলাফেরা করবে না। আল্লাহ নিষেধ করছেন। নারীরা বড় দামি জিনিস। স্বর্ণ দামি জিনিস না সস্তা জিনিস? কথা কয় না, দামি না সস্তা? স্বর্ণ দামি জিনিস, এগুলোকে যেখানে সেখানে রাখেন না, সুটকেস আলমারিতে রাখেন। কথা কয় না, কোথায় রাখেন? আলমারি, সুটকেস, এমন জায়গা আয়রন, মানে সেই ভিতরে। এটা তো কেউ চোর ডাকাত আসে, কেউ টের না পায়। তাহলে স্বর্ণ দামি জিনিস, মহিলারাও দামি জিনিস, এদেরকে তাহলে করে রাখবেন, রাস্তায় ছেড়ে দেবেন, মাটি কাটাবেন, ওই ব্যারাকে চাকরি দিয়ে দেবেন যে মোটরসাইকেল চালায় চলে যাবে একদম ব্যারাকে অফিসে। আছে না নেই? এখন লজ্জা শরমের মাথা সব খাইয়ে আমার বাংলাদেশের নারীগুলো, নারী মা বোনেরা অনেকে, সবাই না, মোটরসাইকেল চালাচ্ছে এখন সমানে। আছে না নেই? পুরুষও যেভাবে মোটরসাইকেলে বসতেছে, তারাও সেইভাবে বসতেছে। তার মানে লাজ শরম, লজ্জা শরম কিছু নেই। এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? নবী বলছেন কিয়ামতের আগে এত বালা মুসিবত, এত বিপদ আপদ আসবে যা দেখে ঈমান বাঁচানো বড় কঠিন। এই জন্য আল্লাহর কাছে পানা চাইতে বলছেন যে আমার কাছে পানা চাও তোমার ঈমানকে হেফাজতের জন্য। ঈমান না নিয়ে কবরে গেলে কিন্তু উপায় নেই। আছে? আমরা তো টাকা পয়সার জন্য আজকাল শুধু বেহুশ হয়ে যাই যে কিভাবে টাকার মালিক হব। সুদে টাকা না, ঘুষে টাকা না, কোন টাকা? শুধু টাকায় হলি হলি, শুধু টাকার দরকার। দাদন সুদ এগুলো আছে না নাই? কি সুদের ব্যবসা আছে না নাই?
দাদনের ব্যবসা আছে না নাই? এখন দাঁড়িয়েলা নামাজ পড়ে হাজি সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, মক্কার গিলাপ ধরে কান্দে আইছে, আবার বাড়িতে এসে সুদের ব্যবসা করে, আছে না নাই? কথা কয় না। দাদনের ব্যবসা করে, আছে না নাই? এই জন্য ও যুবক ভাই, আমরা যারা এখানে মুরব্বী আছি, আমরাও তো একদিন যুবক ছিলাম। গায়ে কত শক্তি, চোখের পাওয়ার, গায়ের কত শক্তির জোরে কত কিছু করে বেড়াইছি, কিন্তু আজকে বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। এখন মন যা চাইলে সেটা করা যায় না, ঠিক না বলেন? এই দুনিয়ার থেকে কিন্তু আমাদের পরপারে যাওয়া লাগবে। কি নিয়ে পরপারে রওনা দিছ ও যুবক? তোমার মতন কত যুবক আমার আল্লাহ তাকে অসুস্থতা দিয়ে, প্যারালাইসিস দিয়ে হাসপাতালে ভর্তি করে রাখছে, আছে না নাই? তোমার মতন কত যুবককে আবার আল্লাহ, একই সাথে তুমি খেলাধুলা করছো, একই সাথে ময়দানে কাজ করেছো, ফুটবল খেলেছো, ক্রিকেট খেলেছো, আজকে তোমার একান্ত বন্ধু কবরের বাসিন্দা আছে না নাই? ও যুবক ভাই, তোমাকে আমার আল্লাহ বাঁচায় রাখছে, এটা কার দয়া? আমার আল্লাহ তার দয়ার দ্বারা তোমাকে এখনো দুনিয়ার জমিনে বাঁচায় রাখছে। কি জন্য রাখছে? তুমি আল্লাহর গোলামি করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর উপাসনা করবা, আর হালাল খাবা, আর হারাম পরিত্যাগ করে সুন্দর জিন্দেগি চালাইয়া তুমি মাওলার কবরে যাবা। আর ওই কবরে যাওয়ার পরে যদি ঈমান নিয়ে যেতে পারো, তাহলে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাত আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানায় রাখছে, এমন জান্নাত যেই জান্নাতের কোনো কল্পনা আপনি আমি করতে পারি নাই। কি পারবেন করতে? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজা লাগে না? খারাপ লাগে? আমার আল্লাহর নাম নিলে ভালো লাগে না? লাগে না? আমার আল্লাহর কত ডাকবেন, আমার আল্লাহ খুশি না বেজার? আল্লাহরে বেশি বেশি ডাকবেন। সকাল সন্ধ্যে যে সরগুনার আমাদের যে সবক আছে, সকাল সন্ধ্যে মাওলার জিকির করা লাগবে, লাগবে না? লাগবে না? কিন্তু আমরা মুরিদরা সরগুনায় গেলে সেখানে যায় জিকির করে, কিন্তু বাড়ি আসলে অনেকে গাফেল হয়ে যায়, ঠিক না? এই জন্য আমার ভাইরা আল্লাহরে বেশি বেশি ডাকবেন। ডাকলে আমার আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহরে যত ডাকবেন তত আমার আল্লাহ খুশি। আর এই যে রাত গভীর হয়ে গেছে, দুনিয়ার নেতা গোতাদের কাছে যাবেন, দেখবেন তাদের পাবেন না, ঠিক না? কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, যাকে যত রাত গভীর হবে তাকে যত ডাকবেন তত আমার আল্লাহ ডাকতে বলবে লব্বাইক আব্দি। বান্দা আমারে কেন ডাকিস? আমি তো তোর কিনারে হাজির। এজন্য আল্লাহরে ডাকবেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাইবেন। আমার আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। যেই জান্নাত আমার আল্লাহ দান করবেন, সেই জান্নাত কি দিয়ে বানানো? মায়ের নবী বলেন, সবচেয়ে শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নামের ভিতরে পুড়তে 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 কয়লা হয়ে যাবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। মানুষ দুনিয়ায় একবার মরে, দ্বিতীয়বার আর কোনো মৃত্যু নাই, আছে নাকি? আবার মরবে? এই দুনিয়ায় একবারই মৃত্যুবরণ করবে, আর কোনো মরণ নেই। এরপরে কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ উঠাবে, হিসাব কিতাব যখন হয়ে যাবে, জান্নাতীদের জান্নাতে দেয়া হবে, জাহান্নামীদের জাহান্নামে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে যায় ডাক দেবে, জাহান্নামীরা তাকাও, জান্নাতীরা তাকাও। এই যে দেখো ও জাহান্নামীরা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
আল্লাহ জাহান্নামের জান্নাতীদেরকে ডাকতে বলবে তোমাদের শান্তি, সালামুন আলাইকুম, তোমাদের ঘরে শুধু শান্তি বর্ষণ হবে, কোনো অশান্তি তোমাদের কাছে আসবে না, কোনো অশান্তি স্পর্শ করবে না, কোনো রোগ ব্যাধি নাই, কোনো বালা মুসিবত নাই, কোনো ব্যারাম পীড়া নাই, শুধু শান্তি আর শান্তি। আর জাহান্নামীদেরকে ডাকতে বলবে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ ডাক বলো জাহান্নামের আর দুনিয়ায় বিড়ি খাইছো, মদ খাইছো, সুদ খাইছো, মানুষের সঙ্গে খারাপ আচরণ করছো, নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল হারামের কোনো তমিজ নাই। সুতরাং আজকে জাহান্নামের ভিতরে ফাযুকু ফালান নাযীদাকুম, মজা চাখো, জাহান্নামের আগুনের মজা চাখো, কত স্বাদ গ্রহণ করতে পারো করো, আমি শুধু আযাব বৃদ্ধি করতে থাকবো। আমার ভাইরা, জাহান্নামের বড় কঠিন আযাব, ওই জাহান্নামের আযাব কোনো মানুষ সহ্য করতে পারবে না। সুতরাং আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আলেরা, আম্মাজানেরা, হাতে ধরে পায়ে ধরে এখনো ফিরে আসো, আমার আল্লাহর না আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। তওবার মতন তওবা যদি করতে পারো, আমার আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমি সামান্য একটা হাদিসের তথ্য দিয়ে, একটা হাদিসের দিয়েই আমি মুনাজাত করব। ব্যস্ত আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতটা আপনার আমার জন্য বানাইছে, এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছে? মায়ের নবী বলেন এই জান্নাতটা যেই বিল্ডিং হবে, ওই জান্নাতের বিল্ডিং একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপা। কি দিয়ে বানাইছে? স্বর্ণ আর রূপা। কানেরটা একটু বানানোর জন্য, নাকেরটা বানানোর জন্য দেয়, যুবকরা পাগল হয়ে যায়, তার উপরে তো অনেক দাম আছে না নাই? আল্লাহর নবী বলেন তামাম পৃথিবী কোটি বার যদি বিক্রি করা হয়, জান্নাতের একটা শিখের মূল্য হবে না। অর্থাৎ আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। একটা মাসির পরে ডেনার যে মূল্য আছে আল্লাহর কাছে তাও নাই। সেই দুনিয়ার মোহে পড়ে, সেই দুনিয়ার পাগল হয়ে আজকে আমরা সম্পদের মোহ, সম্পদের মায়া, সম্পদের মহব্বত, এত যে সম্পদ আমরা আল্লাহর রাস্তায় দিতেই চাই না, বইয়ের ঘরে দিতেই চাই না, মাদ্রাসা মসজিদে দিতেই চাই না। সম্পদের এত মহব্বত, আমাদের এত ভালোবাসা, অথচ সব কিছু দিয়ে আমাদের কোথায় চলে যাওয়া লাগবে? পরপরে যাওয়া লাগবে। যাওয়া লাগবে না? লাগবে না? হ্যাঁ, আমাদের মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, একদিন হারাই যাবো আমরা, আমাদের নাম নিশানা পর্যন্ত থাকবে না, ঠিক কিনা বলেন? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বলবো? হ্যাঁ, ব্যস্ত আছেন? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। ঠিক না? কি দুনিয়া কি চিরদিন থাকবে? একদিন আমাদের হারায় যেতে হবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথার হয়ে পড়ে রবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নেতার হয়ে পড়ে রবে আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই কবু জ্বলবে কেউ নাই কবু জ্বলবে থাকবে না কেউ জানি আমার পাশে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين এই গভীর রজনীতে তোমার কিছু পাগল বান্দা বান্দীকে নিয়ে তোমার শাহী দরবারে তুলেছি আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহ কথা maaf করে দাও রব্বুল আলামিন আমরা তো সবাই গুনাহগার কোনো পুঁজি আমাদের নাই আল্লাহ গুনার বোঝা নিয়ে রহমতে এই গভীর রজনীতে তোমার রহমতের দুয়ারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের গুনাহ রাশিগুলো ক্ষমা করিয়া দাও রব্বুল আলামিন তুমি যদি ক্ষমা না করো আমরা কার কাছে যে ক্ষমা চাইবো আমাদের তো আর কোনো মালিক নাই তুমি আমাদের মালিক ও মালিক তুমি তাকায় দেখো তোমার বান্দা বান্দীরা কেমন করে তোমার কাছে দুইটা হাত কাঙ্গালের মতো মিসকিনের মতো আল্লাহ পেতে তোমার কাছে আমিন আমিন বলে ডাকতেছে আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাদেরকে তুমি maaf করিয়া দাও আয় আল্লাহ এখানে অনেক দাড়ি পাকা লোক আছে অনেক মাসুম বাচ্চারা আছে হাফেজ কোরআন আছে আলেম আছে আল্লাহ তুমি তো বলেছো দাড়ি পাকা লোক যদি আমার কাছে হাত তোলে আমি খালি হাতে ফেরত দিতে বড় লজ্জা পাই আয় আল্লাহ এখানে অনেক দাড়ি পাকা লোক আছে আয় আল্লাহ এর ভিতরে যার দুই হাত কানা পছন্দ করো তার হাতের ওসিলায় তুমি আমাদের সবার দোয়াখানি কবুল করে নাও রব্বুল আলামিন तमाम জীবনভর শুনলাম মদিনা আয় আল্লাহ চোখ দেখলাম না রব্বুল আলামিন জীবনে একবার হইলো আমাদের তোমার নবীর রওজা দেখার তৌফিক দিও আয় আল্লাহ যদি রওজা দেখতে না পারি তাহলে অন্তত একদিন তোমার বন্ধুকে স্বপ্ন যোগে আমাদেরকে সাক্ষাৎ দিও আয় আল্লাহ তুমি আমাদের পরে তোমার খাস রহমত নাযিল করো বালা মুসিবত থেকে রেহাই দাও কামাই রুজিতে বরকত দাও আয় আল্লাহ আমার যাই ভাই মাহফিলের আয়োজন করেছে জানি না কোন নিয়তে করেছে আল্লাহ আমি তো জানি না তুমি কিন্তু জানো ও দয়ার মালিক তার মনের নেক আশা তুমি পূরণ করিয়া দাও আয় আল্লাহ বালা মুসিবত থাকলে দূর করে দাও আয় আল্লাহ আপনজন প্রিয়জন যারা কবরে আছে আয় আল্লাহ তুমি তাদের কবরে আযাব maaf করে দাও রব্বুল আলামিন এই এলাকায় মাহফিলের ওসিলা করে তুমি হিদায়াতের জরিয়া বানায় দাও আয় আল্লাহ আমরা যারা এখানে শুনতেছি যারা বলতেছি আল্লাহ সবাইকে তুমি বেশি বেশি আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মাথার একদিকে দুপুরে সূর্য থাকবে জমিনটা পুরা তামা হয়ে যাবে একদিন দুই দিন নয় 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে কেমনে থাকবো রে আল্লাহ ও দয়ার মালিক সেদিন তুমি আমাদেরকে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ ওই হাসরের ভয়াবহ মুহূর্ত ভয়াবহ দিনে মানুষ ছুটাছুটি করবে পানি 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 বলে চিৎকার করবে আয় আল্লাহ কোথাও তো এক ফোঁটা পানি পাওয়া যাবে না তোমার হাউজে কাউসার ছাড়া আয় আল্লাহ ওই ভয়াবহ দিনে তুমি আমাদের সবাইকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি দান করিও আয় আল্লাহ তোমার বন্ধুর সুপারিশ ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না রব্বুল আলামিন তোমার বন্ধুর সুপারিশ আয় আল্লাহ সর্বোপরি তুমি আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিও আল্লাহ রব্বুল আলামিন তাকায় দেখো তোমার বান্দারা তোমার কাছে কান্দে আয় আল্লাহ আমি তো জানি না আল্লাহ তারা কি চায় আয় আল্লাহ কার কি দরকার তুমি জানো মাওলা কার ছেলের অভাব মেয়ের অভাব কার টাকার অভাব কে দিনা দেয় কে দিনা নাই গাছ
কার কোন সমস্যা, হে আল্লাহ তুমি তো জানো আল্লাহ আমি কি দিয়ে তোমার বান্দাদেরকে বিদায় দিব। আমার কাছে তো দেওয়ার মতন কিচ্ছু নাই রে আল্লাহ। ও আল্লাহ তোমার বান্দাদের যার যা লাগবে তুমি তাই দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের যার যার বাপ মা দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন অন্ধকার কবরে শুয়ে আছে, ওই কবর থেকে মা দুঃখিনী আবদার জানাই, সন্তান কবরে আমি বড় কষ্টে আছি, আমার কবরের ভিতরে আযাব হইতেছে। ও আমার সন্তান আমার নামে কিছু সাবরিসানি করো, আমার নামে কিছু দোয়া দুরূদ পড়ো, আমার নামে কিছু দোয়া পাঠাও। ও আল্লাহ ওই বাপ মা যাদের কবরে শুয়েছে আল্লাহ, যদি কারোর বাপ মার কবরে আযাব হয়ে থাকে তাহলে তুমি তাদের কবরে আযাবকে মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ কবরটাকে জান্নাতের সঙ্গে ডাইরেক্ট কানেকশন দিয়ে দাও। আয় আল্লাহ এখানে সবার যত নেক দরকার তার চাইতে বেশি দরকার আমার। আয় আল্লাহ আমি তোমার নগণ্য গোলাম, আমল নাই এলেম নাই কিচ্ছু নাই রে আল্লাহ, কেন তুমি এই সম্মানের চেয়ারে বসাইছো আমি জানি না। আয় আল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ অসুস্থ আছি মাওলা শিফায়ে কামেলা আজলা দান করে দাও। আয় আল্লাহ আরো যারা অসুস্থ আছে মাওলা সবাইকে শিফায়ে কামেলা দান করে দাও। আয় আল্লাহ এই এলাকায় যত মুর্দেগান শুয়ে আছে সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করিয়া দিও রব্বুল আলামিন। আখির দরখাস্ত মাওলা আজকের এই মাহফিলটাকে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ এই মাহফিলের ওসিলায় তুমি এলাকায় শান্তির ফয়সালা করিয়া দাও। আয় আল্লাহ আখির দরখাস্ত যেই বাড়িওয়ালা মাহফিল দিয়েছে আল্লাহ আবার তোমার কাছে আবেদন করি মাওলা তার সমস্ত প্রকার বালা মুসিবত থেকে ফিরিয়ে দাও। হে আল্লাহ তার মনের বাসনা তুমি পূরণ করিয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি